পাকিস্তানে আঘাত হানতে পারে কি ভারত? গুরুত্বপূর্ণ বৈঠক প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। কোন দিকের পরিস্থিতি দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে গত মঙ্গলবার জঙ্গিদের হত্যা লীলায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন বাদে সকলে পর্যটক। ঘটনার পরদিনই দুপুরে দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক উচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন। সেখানে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং ৩ বাহিনীর প্রধান। বৈঠকের পরই হুঙ্কার ছেড়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। জানিয়েছেন পহেলগাঁও কাণ্ডের হত্যাকারীদেরই নয়, ষড়যন্ত্রকারীদেরও দ্রুত জোরালো জবাব দেওয়া হবে। গোটা দেশ জুড়ে পাক মাটিতে ফের সার্জিক্যাল স্ট্রাইকের দাবি উঠেছে। পহেলগাঁও জঙ্গি হামলার সঙ্গে পাকিস্তানের কোনো যোগসূত্র নেই বলে দাবি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের, কিন্তু তার বিবৃতিতে চিরে ভিজবে না। দুই দেশেই এখন রণংদেহী মেজাজে যুদ্ধের আবহে উত্তপ্ত। যদি যুদ্ধ বাধে তাহলে পাকিস্তানকে তো খুঁজেই পাওয়া যাবে না। দুই দেশের সামরিক শক্তির তুলনা করে ছবিটা একদম জলের মতো চোখের সামনে চলে আসবে। এই প্রতিবেদনে দেখে নিন যে কোথায় ভারত আর কোথায় প্রতিপক্ষ দাঁড়িয়ে। ভারতের প্রতিরক্ষা বাজেট জানলেই পাকিস্তানের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। চীনের পর ভারত বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশ এবং পাকিস্তান পঞ্চম স্থানে রয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের প্রতিরক্ষা বাজেট ৬.৮ লক্ষ কোটি তথা $7 বিলিয়ন নির্ধারণ করা হয়েছে, যা পূর্ববর্তী অর্থবর্ষে প্রতিরক্ষা খাতে ধার্য বাজেটের তুলনায় প্রায় ৯.৫% বৃদ্ধির প্রতিফলন। ওদিকে জানা যাচ্ছে পাকিস্তান ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য তার প্রতিরক্ষা বাজেট ১৫৯ বিলিয়ন টাকা বাড়াবে বলেই আশা করা হচ্ছে, যার ফলে মোট বরাদ্দ ২,২৮১ বিলিয়ন টাকা হবে বলে রিপোর্ট। সৈন্য সংখ্যার দিক থেকে ভারত গোটা বিশ্বে দ্বিতীয় স্থানে। ১৪,৫৫,৫৫০ জন সক্রিয় সৈন্য। ভারতের রিজার্ভে রয়েছে আরও ১১,৫৫,০০০ সৈন্য। পাকিস্তানি সেনার সংখ্যা ৬,৫৪,০০০। ভারতে ২৫,২৭,০০০ জন রয়েছেন আধাসামরিক বাহিনীতে, সেখানে পাকিস্তানের আধাসামরিক বাহিনীর সংখ্যা ৫ লক্ষ। ভারতের ৪,২০১টি ট্যাঙ্ক রয়েছে, সেখানে পাকিস্তানের আছে ২,৬২৭টি। ভারতের আছে T-90 ভীষ্ম এবং অর্জুন ট্যাঙ্ক, ব্রহ্মস ক্ষেপণাস্ত্র থেকে পিনাকা রকেট সিস্টেমের মতো দুর্দান্ত উন্নত সিস্টেম। ভারতের ১,৪৮,৫৯৪টি সাজোয়া গাড়ি রয়েছে, যা পাকিস্তানের চেয়ে ৩ গুণ বেশি। পাকিস্তানের স্বচালিত আর্টিলারি সিস্টেমের চেয়েও বেশি। দুই দেশের মধ্যে ৬৬২টির বিস্ময়কর পার্থক্য। পাকিস্তানের কাছে মোট ১,৩৯৯টি এয়ারক্রাফট রয়েছে, যার মধ্যে ৩২৮টি যুদ্ধ বিমান। ভারতের সেফ ফাইটার জেটি আছে ৫১৩টি। সব মিলিয়ে ২,২২৯টি এয়ারক্রাফট রয়েছে। ভারতের ৬টি এরিয়াল ট্রাঙ্কার রয়েছে এবং পাকিস্তানের আছে ৪টি। ভারতের ৮৯৯টি হেলিকপ্টার আছে, পাকিস্তানের সেখানে ৩৭৩টি। বঙ্গোপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগর মিলিয়ে ভারতের বিস্তৃত সমুদ্র সীমা রয়েছে, যা অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত কারণে। ওদিকে পাকিস্তানের কেবল আরব সাগর বরাবরই সমুদ্র সীমা। ভারতের নৌবাহিনী পাকিস্তানের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং বড়। ভারতের নৌবহরের সংখ্যা ২৯৩, সেখানে পাকিস্তানের ১২১। ভারতের দুটি বিমানবাহী রণতরী INS বিক্রমাদিত্য এবং INS বিক্রান্তের সঙ্গে আছে ডেস্ট্রয়ার, করভেট, ফ্রিগেট এবং সাবমেরিনের মতো অন্যান্য প্ল্যাটফর্ম, যা ভারতকে ব্লু ওয়াটার নৌবাহিনীতে পরিণত করেছে। যার মানে ভারত গোটা বিশ্বের যে কোনো প্রান্তে তার যুদ্ধ বিমান এবং অন্যান্য মারাত্মক অস্ত্র ব্যবহার করতে পারে, পাশাপাশি নিয়ে আসতেও পারে। মার্কিন নৌবাহিনী বিশ্বের বৃহত্তম ব্লু ওয়াটার নৌবাহিনী। ভারতের 18টি সাবমেরিন রয়েছে, যেখানে প্রতিবেশী দেশটির 8টি। পাকিস্তানের ডেস্ট্রয়ারই নেই, পাশাপাশি পাকিস্তানের কোনো বিমানবাহী রণতরী নেই, যে কারণেই পাকিস্তান গ্রিন ওয়াটারে নৌবাহিনী, যা শুধু নিজের অঞ্চলে কাজ করতে পারে। ব্যুরো রিপোর্ট, রেপুটেড টিভি ত্রিপুরা। আমাদের বিশালগড়ে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার। এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো সহজ, যেখানে থাকছে 2D, 3D, 4D আলট্রাসোনোগ্রাফি, এলাস্টোগ্রাফি, DR এক্স-রে, লিভার স্ক্যান, সাথেই রয়েছে 2D ইকোকার্ডিওগ্রাফি, কম্পিউটারাইজড ECG, OPG এন্ড PFT এর মতো সার্ভিসেস। এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টার, যেটা লোকেটেড বিশালগড় হসপিটালের ঠিক অপোজিটে। তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে, দ্যাট ইজ কল্ড সাবিত্রী মেডিকেল হল। সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিনস, এই 3টা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ। নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে।
আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন, তাহলে ভাবছেন কেন? নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মানসম্পন্ন ইট। সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ, চিন্তারাম কোবরাপাড়া, চম্পকনগর, ওয়েস্ট ত্রিপুরা। প্রোপাইটার উত্তম দেবনাথ। ফোন নাম্বার 9863020023 অথবা 9612247464। দাদা, একটা বিস্কিটের প্যাকেট দিন তো। দাদা 500 ml জল দিন তো। What's wrong with you? আমরা জানি রোজ 3 থেকে 4 লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয়। হ্যাঁ, তাই তো করছি। তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা? এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজিনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল, বাস ও বাজারে ছাড়ছে। তবে কোনটা সঠিক কি করে বুঝবো? শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে। ইউভি ট্রিটেড, ওজোনাইজড এবং 9 স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার। বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার। দাদা, আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন। Fresh alkaline water. Drink the difference.